ক্লিয়ার? তাহলে মুমিনের সংজ্ঞা আমি বলে দিলাম। এক হচ্ছে আল্লাহর হুকুম থাকার হুকুম মানবো না। দুই, আল্লাহর এই হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য যে শপথ যেটা রাসূল করেছে, সাহাবীরা করেছে। ইতিহাস আপনারা কাফেরদের সূরা মাইদা 44 নম্বর 45 নম্বর কাফের তারা যে আমার নাযিলকৃত বিধানকে বিচার করে না, মানে এই বিধানকে যারা মেনে নেয়, তারা হচ্ছে এই বিধানকে যারা বিচার করে না। তাহলে কাফের আর মুমিন আমরা বুঝে গেলাম। ক্লিয়ার? তাহলে আমাদের দেশ থেকে সারা পৃথিবীতে এই বিধানকে চলে চলে কিনা? তাই রাসূল বলেছেন সেই জামানায় ইসলাম শুধু তিন নম্বর, মসজিদ গুলো লক্ষ লক্ষ রান্ন, তার মানে মসজিদে নামাজও থাকবে। তারা তাহাজ্জুদ পড়ে ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, তার মানে কি রোজাও থাকবে। আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট জীবন আলেম সমাজ, সে আলেমরা ফেতনা সৃষ্টি করবে, সে ফেতনা তারা ভাবতে হবে। একসঙ্গে আলেম কিন্তু সবার বলতেছে, কে বলেছেন এটা? রাসূল বলেছেন। কারণ মানুষগুলি সিরাতুল মুস্তাকিমে থাকবে না, হেদায়েতে থাকবে। কথা কি বুঝছেন? তাহলে দুইটা আমাদের ইমাম সাহেব বলতেন, দেখো রাসূল দুটো বেছে বেছে কোন আমলের কথা বলছে। তাহাজ্জুদ হবে ঘুম নষ্ট। আপনি দাড়ি রাখছেন, মানুষকে দেখানো যায়, মানুষ হবে দাড়িওয়ালা। আমি জামাতে নামাজ পড়ছি, মানুষকে দেখানো যায়, রিয়া আসতে পারে আমার মধ্যে, মানুষ নামাজে বলবে। আমি হজ করছি, আমার মধ্যে আসতে পারে, মানুষ আমাকে হাজির করবে। আমি যাকাত দিচ্ছি, মানুষ আমাকে দানশীল বলবে। এই যে আমাদের মোবাইল ইফতারি দিচ্ছি, মানুষ আসতে পারে, আমি মানুষকে খাওয়াইছি, এটা আসতে পারে। কিন্তু বলেন তো, রাত 12টার পরে তাহাজ্জুদ করেছেন, কাউকে দেখানো যায়? একমাত্র আল্লাহর সন্তুষ্টি ছাড়া কেউ তাহাজ্জুদ করতে পারে? এই তাহাজ্জুদ যখন ঘুম নষ্ট, কিসের হবে? সিরাতুল মুস্তাকিম হবে। দুই নম্বর, রোজাও কি দেখানো যায়? এই যে আপনারা সবাই এখানে বসছেন, সবাই আমরা ইফতার করবো, জানেন আমি আছে কিনা, আরেকজন আছে কিনা, রোজাও কিন্তু দেখানো যায়। রাসূল বেছে বেছে কোন আমলের কথা বলছেন, যে আমল দুটো রিয়া এবং অহংকার আসবেই না। ক্লিয়ার হচ্ছে? কিসের হবে? হেদায়েত, সিরাতুল মুস্তাকিম। তাহলে আমরা সিরাতুল মুস্তাকিম থেকে, হেদায়েত থেকে সরে গেছি। রাসূল যেটা বলেছেন সেই জামানায় সব থাকবে, মানুষগুলি সিরাতুল মুস্তাকিমে থাকবে। এই যে 5 ওয়াক্ত নামাজে আপনি অন্য সূরা পড়েন আর না পড়েন, একটা সূরা বাধ্যতামূলক পড়তে হবে। সূরাটার নাম কি? সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার মধ্যে কি আছে? এটা এত জরুরি। আপনি নফল নামাজ পড়েন, আপনি সুন্নত নামাজ পড়েন, ওয়াজিব পড়েন, ইশরাক পড়েন, আর ওই তাহাজ্জুদ পড়েন, আর যাই পড়েন, আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহায় কি বলতেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করছে। আর রহমানির রহিম, আপনি রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আপনি মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি একমাত্র আপনার ইবাদত করব এবং আপনার কাছে সাহায্য চাইছি। কিছুক্ষণ আগে বললেন না ইবাদত করা, আমি কিন্তু বারবার 5 ওয়াক্ত সালাতে যদি ফরজ নামাজও পড়ে, অন্তত 17 রাকাত নামাজে 17 বার বলেছি যে আমি তোমারই ইবাদত করব এবং তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ, ইবাদত কি? মানে তোমারই খেলাফত করব, তোমারই কোরআন মানব এবং তোমার কাছে সাহায্য চাই। তারপরে বলছেন ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাকে সহজ সরল রাস্তায় রেখো। গয়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, সেই রাস্তায় না যারা পথভ্রষ্ট হয়ে গেছে। তার মানে আপনি বারবার বলতেছেন হে আল্লাহ আমি তোমার সিরাতুল মুস্তাকিম। কারণ রাস্তা ছাড়া আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না। রাস্তা মানে কি? গন্তব্য আছে। মুমিনদের গন্তব্য কোথায়? জান্নাত। কাফেরদের গন্তব্য কোথায়? জাহান্নাম। তাই বলা হয়েছে আমি সেই রাস্তায় আমাকে নিও না আল্লাহ। যারা দাল্লিন হয়ে গেছে, যারা গায়রুল্লাহর পথে চলে গেছে, সেই রাস্তায় নিও না। বারবার কিন্তু এটা বলতেছে। আপনি কিন্তু বলতেছেন হে আল্লাহ আমাকে নামাজের মধ্যে রাখো, রোজার মধ্যে রাখো, হজের মধ্যে রাখো। কি বলছেন? সিরাতুল মুস্তাকিম। কারণ রাস্তা না চিনলে, রাস্তায় না থাকলে গন্তব্যে পৌঁছাতে পারবো না। তাহলে আমরা হিজবুত আন্দোলন যে কথাটা বলতেছি যে ভাই আমরা দাড়ি, টুপি, জুব্বা, নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের সব আছে, কিন্তু আমরা তো সিরাতুল মুস্তাকিম থেকে সরে গেছি। কিভাবে সরে গেছে আপনারা প্রশ্ন করতে পারেন। আজকে দেখেন নামাজ কার হুকুম? কিছুক্ষণ আগে বলেন আল্লাহর হুকুম। সে আল্লাহ বলছেন চুরি করলে হাত কাটি দাও, কার হুকুম? এটা মানলাম না, যে তাহলে আমি সিরাতুল মুস্তাকিম থেকে নামলাম না। আল্লাহ বলছেন সওম তোমার জন্য ফরজ করা হয়েছে। যদি আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া আল্লাযিনা আমানু, তারা ঈমান আছে, আকিমুস সিয়াম, মানে সিয়াম পালন করো, তাহলে আল্লাহ কিন্তু সওম পালন করতে বলছেন কাদেরকে? মুমিনদেরকে, ঈমানদারকে, যারা ওই মুমিনের সংখ্যা। এখানে আমি কিন্তু আল্লাহ কিন্তু এটা কিন্তু বলছেন আল্লাহ আমাকে রোজার মধ্যে রাখ। আমরা কিন্তু বারবার বুঝি আমি কিন্তু সিরাতুল মুস্তাকিমে থাকতে, কারণ আপনি সিরাতুল মুস্তাকিমে না থাকলে, রাস্তা না থাকলে আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন না। তাহলে সেই সিরাতুল মুস্তাকিম থেকে আমরা কিন্তু একটার পর একটা মিলে যাচ্ছি। আল্লাহ বলছেন কিসাস তোমার জন্য খরচ করা হয়েছে, মানছি। তা আমাদের যে দাবি, আমরা সবাই মিলে আল্লাহর হুকুমের উপর, আল্লাহর বিধানের উপর আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা সিরাতুল মুস্তাকিমে ফিরে আসি। আমরা একটা আওয়াজ তুলি, যেহেতু আমরা মুসলমান, আমরা মুমিন দাবি করি, আমাদের পরকালে আল্লাহর কাছে দণ্ডবান হতে হবে। আমি যখন পৃথিবীতে আসি, কারোর সিদ্ধান্ত আমি আসি নাই, কেউ সুপারিশ করে আমাকে পৃথিবীতে আনি নাই।
আল্লাহর ইচ্ছা আমি পৃথিবীতে আসছি। আবার আল্লাহর ইচ্ছায় এই পৃথিবী থেকে আমরা বিদায়